أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, সেটা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু হইতেছে না, এই জন্য সে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, জান্নাতে যাইতে পারতেছে না। এই সূরার অনেক ফজিলত, তার ভিতরে আমি একটা ফজিলতের কথা বললাম। এই জন্য আমরা অনেকে জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু আমলে আগ্রহী না। জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতে আগ্রহী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা আগ্রহী না। এই জন্য আমাদেরকে আসল জিন্দেগিতে ফিরে আসতে হবে, যে জিন্দেগি দিয়ে আমি জান্নাতে পৌঁছাতে পারবো, যে রাস্তা ধরলে অবলম্বন করলে আমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এই সমস্ত রাস্তা তলাশ করা এবং সেই অনুযায়ী আমল করা। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকার উপরে আমল করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি রাস্তার উপরে আমল করব, তখন আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আয়াতুল কুরসি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করব। যারা আমরা এই সূরার আয়াত আমাদের যাদের মুখস্থ, আয়াতুল কুরসি যাদের আমাদের মুখস্থ নাই, তারা আমরা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে এটা শিক্ষা গ্রহণ করব, শিখে নিব এবং প্রত্যেক ফরজ নামাজে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।